নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমাদের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম। তারিখটা ছিল 20-1-2026। ভিডিওটা আপলোড করতে আমার একটু দেরি হয়ে গেল। যাই হোক, এবার আসি আমার স্কুল। আমার স্কুল বলছি কারণ সেই যে ছোটবেলার স্মৃতি, মাদ্রাল শ্রীরাম বিদ্যাপীঠ। ক্লাস 5 থেকে 10 পর্যন্ত যে স্কুলে পড়েছি, বিগত 8 বছর ধরে সেই স্কুলেরই আমি নৃত্য শিক্ষিকা। হ্যাঁ, আমি কোনো পার্মানেন্ট টিচার নই, কিন্তু শৈশব থেকে বেশি যেখানে সময় কাটাতাম, যেই মাঠে ছুটোছুটি দৌড়োদৌড়ি করতাম, আজ সেই মাঠেই ছোট ছোট বাচ্চাদের দৌড়াদৌড়ি করতে দেখি। যেইভাবে স্কুলের কিছু শিক্ষিকারা আমাদের হাতে ধরে নাচ শেখাতেন, আজ সেই কাজটাই আমি করছি। আমার খুব ভালো লাগে যে আমি যেইটুকুই জানি সেইটুকু ওদেরকে দিতে পারছি বা ওদেরকে শেখাতে পারছি। এবার আসি অনুষ্ঠানের কথায়। একটু আগে যারা নেচে গেল তারা ছিল 7 থেকে 10 অবধি বাচ্চারা। আর এখন যারা নাচছে তারা একদম ছোট্ট ছোট্ট ফুলের মতন, কি বলবো, প্রজাপতি আর কি আমার কাছে। 5-6 ছোট ছোট বাচ্চারা, ভীষণ সুন্দর ওরা করে। যা শেখাই, যেমন শেখাই, ওরা ভীষণভাবে প্র্যাকটিস করে। অনেক চেষ্টা ওদের মধ্যে। আবার সেই বড় টিম চলে এসেছে। ওরা একটা গানে নাচ করছে, অরিজিৎ সিংয়ের একটা গান, যাবো না যাবো না আর ফিরে। আমি গানগুলো অডিও অন করতে পারছি না, কারণ সব কিছুতেই কপিরাইট দিয়ে দেয়। এইবার স্কুলের কিছু শিক্ষিকারা মিলে যৌথ গান পরিবেশন করলেন, ভীষণ সুন্দর গান। কোনো হারমোনিয়াম কিংবা তবলা ছিল না। ডান পাশে যেই শিক্ষিকা বসে আছেন তিনি একটি যন্ত্র বাজাচ্ছিলেন, এটার নাম আমি জানি না, খানিকটা কাহুনের মতন আওয়াজ হচ্ছিল। এনাদের পরিবেশনটা আমরা ভীষণভাবে উপভোগ করেছি। এরপর যোগাসন করছিল। তো আমাদের স্কুলটা এমনই, একটা কথা বলি, আমাদের স্কুলে সমস্ত কিছু শেখানো হয়। নাচ, গান, নাটক, আবৃত্তি, যোগাসন, বাজনা শেখানো, সমস্ত কিছু শেখানো হয়, যাতে বাচ্চাদের কোনোভাবে একঘেয়েমি না লাগে। এই যে মঞ্চটা দেখছো, এক সময় আমাদের ছাত্রীদের স্কুলের কিছু শিক্ষিকারা নাচ তোলাতেন, আর আমরা ছাত্রীরা ও শিক্ষিকারা একসাথে নৃত্য পরিবেশন করতাম। আর আজ সেই একই মঞ্চে আমি আমার ছাত্রীদের নিয়ে একসাথে নাচ করছি। মাঝে অনেকগুলো বছর চলে গেছে, সময়ও পরিবর্তন হয়ে গেছে। তুমি কলেজ কিংবা ইউনিভার্সিটির যেখানেই যাও, কিন্তু স্কুল জীবনের মতো কোথাও পাবে না, এটা আমার ব্যক্তিগত মতামত। স্কুলের বন্ধুগুলো বড্ড আলাদা হয়। তোমার সাথে ঝগড়া করবে, 2 দিন কথাও বলবে না, কিন্তু আবার 3 দিনের মাথায় তোমার সাথে ঠিক কথা বলবে। তবে সম্পর্কগুলো খুব সরল। আর এটা হচ্ছে আমাদের প্রাক্তন ছাত্রীরা। আমাদের স্কুলে কিন্তু অন্যান্য অনুষ্ঠানগুলোর সাথেও সেই দিনটা খুব সুন্দর হস্তশিল্প হয়। একটা রুম খুলে দেওয়া হয় হস্তশিল্পের জন্য। ছেলেমেয়েদের এত সুন্দর হাতের কাজ, তাদের এত গুণ, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন শিল্পের দিকে আগ্রহ একটি বাচ্চাকে পরবর্তীকালে একটি অন্যরকম মানুষ করে তোলে। এইবার আরেকবার একটু নস্টালজিক হয়ে আমার স্কুল জীবনে ফিরি। আমাদের স্কুলটা কোয়েট। আমাদের সময় স্যার আর ছাত্রদের মধ্যে ক্রিকেট ম্যাচ বা বর্ষায় কাদায় যখন ফুটবল ম্যাচ হতো, তখন বেশি কিন্তু আমরা আমাদের ছেলেদের সাপোর্ট করতাম। আর আমরা মেয়েরা যখন কোনো নাচ, গান বা যাই করতাম না কেন, ছেলেরা কিন্তু সবথেকে বেশি আমাদেরই উৎসাহ দিত। আমাদের ছেলে ও মেয়েদের মধ্যে খুব ভালো বন্ডিং ছিল। এখন এদের দেখে আমাদের স্কুলের জীবনের স্মৃতিচারণ করা আর কি। কি সুন্দর হাতের কাজ করেছে ওরা, এত সূক্ষ্ম কাজ ওদের হাতের, কি বলবো, চাঁদমালাগুলো অপূর্ব করেছে। আর এবার একটা আসছে খুব সুন্দর, আমি দেখাচ্ছি। জোয়ানের প্যাকেট দিয়ে কি সুন্দর ঘর বানিয়েছে, কি অপূর্ব লাগছে।
এটা কিন্তু খুব সুন্দর করেছে, পুরো জুটের ওয়ার্ক, পাখির বাসা, তার মধ্যে পাখি মুখ বাড়িয়ে বসে আছে। অনুষ্ঠানের একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ হলো আজকের নাটক ভীমবধ। ওই যে আমাদের ভীম গদা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। খুব সুন্দর হয়েছে নাটকটা, বাচ্চা থেকে বড় সবাই এত আমরা এনজয় করেছি এই নাটকটায়। একটু দেখাই নাটকটা, এবার একটু দেখাই। দাদুর সাইকেলের টায়ার খুলে নিয়ে চলে এসেছি। সাইকেলের টায়ার ইচ্ছে হচ্ছে চলছে তোকে করি ভাইয়ার। আশা এখন কি ওই কত বাজে উঠে পড়লো দেখলে হাতে যেন বাসি নিয়েছিস বড়। অনুষ্ঠান শেষ, এইবার বাড়ি চলে এসেছি। আর এই গোলাপটা আমার এক প্রাক্তন ছাত্রী আমাকে গিফট করেছে। আর এত সুন্দর মা সরস্বতীটা আমাকে গিফট করেছে, যেই বাচ্চাগুলোকে আমি হাতে ধরিয়ে নাচ করিয়েছি, তাদেরই এটা ভালোবাসা। খুব সুন্দর কাটলো আজকে সকাল থেকে সন্ধে। আজকের ব্লগটা এইটুখানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।